আচ্ছা পোলাপান, তোমরা যারা ভার্সিটি অ্যাডমিশন দিবা তাদেরকে একটা জিনিস শেখাই, হ্যাঁ। তোমরা অনেক সময় কোশ্চেনের অ্যান্সার গুলো না বুঝে মুখস্থ করো বা মুখস্থ করে ফেলো। তো মুখস্থ করলে আসলে ধরা খাবা। তো আমি আজকে তোমাদেরকে শেখাবো হচ্ছে কিভাবে অ্যানালাইসিস করে করে পড়তে হয় এমসিকিউ গুলো। দেখো, একটা খুবই সহজ একটা এমসিকিউ আছে, অনেকেই পারবা বাট কেন হয় এটা জানো না। এই অ্যানালাইসিস করে যদি না পড়ো তাহলে তোমার সমস্যাটা হবে কি, তুমি যদি এই কোশ্চেনটা একটু ঘুরাই দেয় তুমি আর পারবা না। ঠিক আছে? তো এই জন্য সবসময় কোশ্চেনটা অ্যানালাইসিস করে পড়বা। দেখো, এটা কোশ্চেন দেওয়া আছে, পৃথিবী পৃষ্ঠের উপর কোনো বায়ুমণ্ডল না থাকলে এর দিবসের ব্যাপ্তি কত হবে। মানে এর দিবসের ব্যাপ্তি কি হবে, হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, একই থাকবে, আবহাওয়ার উপর নির্ভর করবে। আচ্ছা, দিবসের ব্যাপ্তি মানে কি? মানে আমরা জানি কি আমাদের দিন মানে দিন হয় কখন পৃথিবীর, 24 ঘন্টায় একদিন হয়, হ্যাঁ। মানে কি, এই যে পৃথিবী নিজ অক্ষের উপরে একবার আবর্তন করতে মানে সময় লাগে 24 ঘন্টা, বা পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা। আচ্ছা, যদি বায়ুমণ্ডল না থাকে, যদি পৃথিবীর বায়ুমণ্ডল না থাকে, তাহলে পৃথিবীর ভর কি কিছুটা কমে যাবে না? বায়ুমণ্ডলে তো একটা ভর আছে, কিছুটা হইলেও ভর আছে। তাহলে এম কমে যাবে, মানে পৃথিবীর ভর এম, ভর এম কিছুটা কমে যাবে। ভর কিছুটা কমে যাবে, ভর যদি কিছুটা কমে যায় তাহলে কি হবে? আমরা আবার জানি এখানে কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আই ওমেগা, এটা কি কনস্ট্যান্ট, তাই না? এল আই ওমেগা ইকুয়াল টু কনস্ট্যান্ট। আবার আই ইকুয়াল টু আমরা কি জানি, জড়তার ভ্রামক ইকুয়াল টু এম আর স্কোয়ার। এগুলো আমরা জানি, সবই তোমরা জানো। আমি জাস্ট তোমাদেরকে বোঝাচ্ছি কিভাবে অ্যানালাইসিস করবা। তোমরা জাস্ট অ্যান্সার মুখস্থ করবা না, কোশ্চেন ব্যাংকে একটা অ্যান্সার দেওয়া আছে জাস্ট মুখস্থ করলে, এমন করবা না। তাহলে তুমি মাস্ট শিওর থাকো তুমি ধরা খাবা, অ্যাডমিশনে ধরা খাবা, এটা তুমি নিজেও পরে বুঝতে পারবা। ওকে, তাহলে দেখো, এম যদি কিছুটা কমে যায়, ভালো করে দেখো, এম যদি কমে যায় তাহলে এম হচ্ছে আয়ের সাথে কেমন সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। তাহলে এম ভর যদি কমে যায় তাহলে অবশ্যই জড়তার ভ্রামক আইটাও কমে যাবে, জড়তার ভ্রামক আই কমে যাবে। যদি আই কমে যায় জড়তার ভ্রামক, তাহলে দেখো আই আর ওমেগার মধ্যে এল যদি কনস্ট্যান্ট হয় তাহলে আই আর ওমেগার মধ্যে সম্পর্ক কি, ওমেগা ইকুয়াল টু এল ইন্টু ওয়ান বাই আই, অর্থাৎ ওমেগা আর আয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক হয়ে যাবে, হ্যাঁ। তাহলে আই যদি কমে যায় ওমেগা হচ্ছে বৃদ্ধি পাবে, মানে কৌণিক ভরবেগ ওমেগা বৃদ্ধি পাবে। এখন যদি তোমাকে প্রশ্ন দেয় পৃথিবীর পৃষ্ঠের উপর কোনো বায়ুমণ্ডল না থাকলে এই কৌণিক বেগের কি পরিবর্তন হবে, তুমি যদি শুধুমাত্র অ্যান্সার মুখস্থ করো এখানে তাহলে কিন্তু পারবা না। তাহলে দেখো, আই যদি কমে যায়, জড়তার ভ্রামক কমে যায়, তাহলে ওমেগা বৃদ্ধি পাবে। আবার ওমেগা বৃদ্ধি পাওয়ার অর্থ কি, ওমেগা ইকুয়াল টু আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। তাহলে ওমেগার সাথে পর্যায়কালের সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক সম্পর্ক, 1/টি। তাহলে এবার দেখো, টি যদি সরি ওমেগা যদি বৃদ্ধি পায়, এই যে বায়ুমণ্ডল কমে গেলে আমরা কি, ভর কিছুটা কমে যাবে, ভর কিছুটা কমে গেলে জড়তার ভ্রামক কিছুটা কমে গেল, এখান থেকে দেখলাম ওমেগা বৃদ্ধি পাবে। ওমেগা বৃদ্ধি পাইলে কি হবে বলতো, এই যে ওমেগা বৃদ্ধি পেলে পর্যায়কাল টিটা কমে যাবে। মানে কি, আমাদের পৃথিবীর পর্যায়কাল মানে পৃথিবী নিজ অক্ষের উপর একবার আবর্তন করে 24 ঘন্টায়, সেটাই হচ্ছে পর্যায়কাল আমরা বলি। সেই পর্যায়কালটা কিছুটা কমে যাবে। কখন কমে যাবে, যখন কোনো বায়ুমণ্ডল না থাকবে। ঠিক আছে? তাহলে অ্যান্সার কোনটা হবে, এই যে দিবসের ব্যাপ্তি হ্রাস পাবে, এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা অনেকেই আমি জানি এটা কোশ্চেনটা ধরলে তোমরা অ্যান্সার বলে দিতে পারবা, বাট তোমরাই যদি অ্যানালাইসিস করে না পড়ো, তোমরা মানে একটু কোশ্চেন যদি ঘুরাই দেয়, দেখো অ্যাডমিশনে কিন্তু সবসময় হুবহু কোশ্চেন দেয় না। ঠিক আছে? যদি তোমরা অ্যানালাইসিস করে না পড়ো মাস্ট তোমরা ধরা খাবা। তো তো এইভাবে অ্যানালাইসিস করো, আমি জাস্ট তোমাদেরকে শিখালাম। আরেকটা দেখি আমরা। আচ্ছা, এবার দেখি, অভিকর্ষীয় ত্বরণ জি বনাম পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতা, পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতা এইচ এর লেখচিত্র কোনটা? অপশন দেওয়া আছে, এই যে এটা তোমার হচ্ছে কি বলে ABCDE, 5টা অপশন দেওয়া আছে। আচ্ছা, তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে তোমরা যেটা করো, মনে করো যে গভীরতা যেহেতু পৃথিবী পৃষ্ঠে তো গভীরতা সব থেকে, মানে সরি, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ সব থেকে বেশি আমরা জানি। তো পৃথিবী পৃষ্ঠ থেকে যত গভীরে যায় অভিকর্ষ ত্বরণের মান কি হয়, কমতে থাকে, এবং একদম পৃথিবীর কেন্দ্রে যে অভিকর্ষ ত্বরণের মান হয়ে যায় 0। ওকে, তাহলে তোমরা সব থেকে যে ভুলটা করো, যে যেহেতু পৃথিবী পৃষ্ঠ থেকে নিচে যাচ্ছি কমে যাচ্ছে অভিকর্ষ ত্বরণ, হ্যাঁ কমতেছে ঠিক আছে, বাট তোমরা অ্যান্সার দাও হচ্ছে ডি নাম্বারটা, বেশিরভাগ আমি অনেককেই দেখছি। হ্যাঁ, কারণ কি, মানে এটা ব্যস্তানুপাতিক ভাবে কমতেছে, বাট অ্যাকচুয়ালি অভিকর্ষ ত্বরণ কমে, বাট ব্যস্তানুপাতিক ভাবে কমে না। অ্যাকচুয়াল অ্যান্সার হবে কোনটা আমরা একটু দেখি আগে।
আমরা জানি পৃথিবী পৃষ্ঠে, তোমরা সবাই ফর্মুলা জানো, সেটা আমি আর আলোচনা করতেছি না। হ্যাঁ, আমি জাস্ট তোমাদেরকে অ্যানালাইসিস করাটা একটু বোঝাচ্ছি। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম ইকুয়াল টু কি, জি ইন্টু 1 - h/r। আমরা জানি পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় এবং পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয় এবং পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ যদি জি হয়, তাহলে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 - h/r। এবার আমরা কি করব, এই যে জি প্রাইম ইকুয়াল টু একটু গুণ করে দিব, জি মাইনাস জি ইন্টু h/r। এটাকে আমরা, দেখো জি আর এইচ এর মধ্যে সম্পর্ক, তাই না? তাহলে আমরা যে কাজটা করব এখানে, এই যে মাইনাস জি ডিভাইডেড বাই আর, জি প্রাইম ইকুয়াল টু জি ডিভাইডেড বাই আর লিখলাম, এইচ প্লাস জি। এটাকে আমরা এভাবে লিখতে পারি। ঠিক আছে, কেন লিখলাম দেখো, আমরা জানি যে কোনো সরলরেখা বা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি, আমরা জানি y ইকুয়াল টু mx প্লাস c মূলবিন্দুগামী রেখার রেখার সমীকরণ, তাই না? ওকে, আচ্ছা তাহলে এইখানে দেখো এইটা হচ্ছে, এই যে এটা হচ্ছে যদি আমরা m চিন্তা করি, এইচ হচ্ছে এক্স, কেন এক্স, দেখো এক্স অক্ষ বরাবর এইচ আছে এখানে কোশ্চেনে, এই যে প্রত্যেকটা এক্স অক্ষ বরাবর এইচ আছে। কোনটা অ্যান্সার এখনো তো আমরা জানি না, দেখবো। তাহলে এই এক্স আছে আর এটাকে আমরা সি ধরলাম। ঠিক আছে, তাহলে এই যে এইচ গভীরতায় যে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম, তার সাথে এইচ এর একটা সম্পর্ক পাইলাম। দেখো এমএক্স প্লাস সি টাইপ একটা ফরম্যাট পাইলাম। এটা কিসের সমীকরণ? মূলবিন্দুগামী রেখার সমীকরণ। তার মানে কি অ্যান্সার তাহলে এটা হবে, এই যে মূলবিন্দুগামী রেখার সমীকরণ? না, হবে না। কেন হবে না? এই যে দেখো আগে মাইনাস আছে, তার মানে এটা মানে একটা সরল রেখার সমীকরণ ঠিক আছে, বাট এমন একটা সরল রেখার সমীকরণ যার ঢাল হবে ঋণাত্মক বা নেগেটিভ, মানে এম এর মান হচ্ছে, এমটা হচ্ছে নেগেটিভ সাইন। তাহলে মূলবিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে এরকম, হয়তো ঢাল নেগেটিভ হলে উল্টাটা হবে এই পাশ থেকে। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার হবে কোনটা? এই যে ই নাম্বারটা হবে অ্যাকচুয়াল অ্যান্সার। বোঝা গেল? এইভাবে তোমরা অ্যানালাইসিস করে করে পড়বা। আমাদের ব্যাচে যে অ্যাডমিশন ব্যাচটা আছে, আমরা এইভাবে অ্যানালাইসিস, প্রত্যেকটা কোশ্চেন ব্যাখ্যা সহ অ্যানালাইসিস করে করে পড়াই, এবং এই সেম কোশ্চেনটা যদি অন্যভাবে আসতো তখন অ্যান্সার কি হতো সেভাবে আমরা পড়াই। যারা ইন্টারেস্টেড আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো।